আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে পাঁচমিশালি এই সবজির রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই অসম্ভব মজা লাগে। আমার রেসিপিটি ফলো করুন। এখানে আমি 5 থেকে 6 ধরনের সবজি দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া, আলু, বরবটি, পেঁপে, পটল এবং মুখে কচু। আর সবজিটি রান্না করার পরেও সবুজ থাকবে। দেখুন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ডাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিটা রান্না করার পরেও সবুজ থাকবে, তাই আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না, আমি কাঁচামরিচটাই ব্যবহার করব। আর এখানে 2 থেকে 3 কোয়া রসুন এবং জিরা বাটা, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। আর আমার রেসিপিটি ফলো করুন, দেখবেন সবজি রান্নার পরেও সবুজ সবুজ থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিয়েছি। সবজিটা হালকা একটু কষিয়ে নিব। দেখুন আমি পরে আর ক্লিপটি নিতে পারিনি, কষানোর পরে এরকম একটু পানি দিয়ে নিয়েছি যাতে সবজিটা সিদ্ধ হয়। আর আপনারা খেয়াল করবেন সবজিটা বেশিক্ষণ ধরে রান্না করবেন না, হাই হিটে দিয়ে একটু রান্না করার চেষ্টা করবেন যাতে সবজির কালারটা সুন্দর থাকে। আর এখানে তেল তেল দিয়ে তাতে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের যখন ফ্লেভার উঠে আসবে, এতে এখন আমি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি। আর একটু পরে আমি জিরা এবং কালো জিরা ব্যবহার করব। আর এই রেসিপিতে যদি পাঁচফোড়ন ব্যবহার করা যায় তাহলে তরকারির স্বাদটা আরও বেশি হয়। দেখুন যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি পাঁচফোড়ন ব্যবহার করব। এখন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। যখন এই এই পর্যায়ে আমি এখন সবজিগুলো ঢেলে দেব। দেখুন আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর আমার সবজির কালারটা কিন্তু সবুজই আছে। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। এই সবজির রেসিপিটা একটু ঝোল ঝোল টাইপেরই হয়, মানে একদম ভাজি টাইপের না। দেখুন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন 5 থেকে 7 মিনিট চুলাতে রাখার পরে আমি পরে নামিয়ে নিয়েছি। দেখুন আমার সবজির কালারটা। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।